এই পর্বে যা দেখবেন নতুন অ্যাডভেঞ্চার এবং মজার গল্প। চলুন শুরু করি। একটি ছোট্ট ছেলে মুত্তাকিন একদিন খেলতে খেলতে সে অসাবধানতাবশত একটি ফুলদানি ভেঙে ফেলে। সে ভয় পেয়ে যায়, চারপাশে তাকায়। মা এসে জিজ্ঞেস করেন কে ভেঙেছে। মুত্তাকিন সত্যটা জানে, কিন্তু ভয় তাকে চুপ করে দেয়। সে মিথ্যা বলে, আমি না। কিন্তু মিথ্যা বলার পর তার মন আর শান্ত থাকে না। সে একা বসে থাকে, মনটা ভারী হয়ে যায়। কিছুক্ষণ পর হুজুরের কথা তার মনে পড়ে। মিথ্যা মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়, আর সত্য আলোর পথে। মুত্তাকিন বুঝতে পারে তার ভুল। সে মায়ের কাছে গিয়ে সব সত্য বলে দেয়। মা তাকে বুকে জড়িয়ে নেয়, কারণ সত্য সবসময় হৃদয়কে হালকা করে দেয়। তাই মনে রাখো, মিথ্যা সাময়িকভাবে বাঁচাতে পারে, কিন্তু সত্যই মানুষকে সত্যিকারের শান্তি দেয়। বিকেলের সময় ছোট্ট মুত্তাকিন আর তার বন্ধুরা মিলে আনন্দে খেলছিল। হাসি, দৌড়ঝাঁপ সব মিলিয়ে সময়টা ছিল খুবই মজার। ঠিক তখনই ভেসে এলো আজানের সুমধুর ধ্বনি। মুত্তাকিন হঠাৎ থেমে গেল। তার মনটা যেন অন্য কিছু ভাবতে শুরু করল। বন্ধুরা তাকে ডাকল, চলো খেলা চালিয়ে যাই। কিন্তু মুত্তাকিন জানে, নামাজের ডাক কোনো সাধারণ ডাক নয়। সে সিদ্ধান্ত নিল, খেলার চেয়ে নামাজই বেশি গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে সে মসজিদের দিকে হাঁটতে লাগল। চারপাশে এক অদ্ভুত শান্তি তাকে ঘিরে ধরল। সে দাঁড়িয়ে গেল নামাজে, মন ভরে আল্লাহর কাছে দোয়া করল। নামাজ শেষে তার মুখে ফুটে উঠল এক অপূর্ব শান্তির হাসি, যে শান্তি কোনো খেলায় পাওয়া যায় না। তাই মনে রেখো, নামাজ হলো মুমিনের সবচেয়ে বড় শক্তি। নামাজ আগে, সব কিছু পরে। একটি শান্ত দুপুর। মুত্তাকিন ঘরে বসে নিজের মোবাইলে ব্যস্ত। গেম আর ভিডিওতে সে এতটাই মগ্ন যে চারপাশের কিছুই যেন তার খেয়াল নেই। ঠিক তখনই তার মা ক্লান্ত কণ্ঠে ডাকলেন, বাবা, একটু পানি এনে দাও। মুত্তাকিন শুনেও যেন না শোনার ভান করল। সে নিজের জগতে ডুবে রইল। কিছুক্ষণ পর হঠাৎ তার চোখে পড়ে মায়ের ক্লান্ত মুখ। তার মনে পড়ে যায় মা বাবার খেদমাত করা কত বড় সাবাবের কাজ। মুত্তাকিনের মনটা নরম হয়ে আসে। সে নিজের ভুল বুঝতে পারে। দ্রুত উঠে গিয়ে মায়ের জন্য পানি নিয়ে আসে। ভালোবাসা দিয়ে মায়ের পাশে বসে। মা মৃদু হেসে তার জন্য দোয়া করেন, আর সেই দোয়াতেই যেন ভরে ওঠে শান্তি। তাই মনে রেখো, মা বাবার সেবা করা শুধু দায়িত্ব নয়, এটাই জান্নাতের পথে চলার সবচেয়ে সহজ উপায়। এক বিকেলে মুত্তাকিন তার বন্ধুদের সাথে গল্প করছিল। হাসি ঠাট্টার মাঝে হঠাৎ তারা আরেক বন্ধুর সম্পর্কে খারাপ কথা বলা শুরু করল। কেউ বলছে ও এমন, কেউ বলছে ও তেমন। মুত্তাকিন চুপ করে শুনছিল, কিন্তু তার মনটা অস্বস্তিতে ভরে উঠল। সে বুঝতে পারল এটা ঠিক নয়, এটা গীবত। তার মনে পড়ে গেল, গীবত করা যেন নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো ভয়ঙ্কর। মুত্তাকিন আর বসে থাকতে পারল না। সে ধীরে ধীরে সেখান থেকে উঠে চলে গেল। একাই বসে সে আল্লাহর কাছে ক্ষমা চাইল, আর নিজেকে প্রতিজ্ঞা করল এমন ভুল আর করবে না। তখন তার মনটা হালকা হয়ে গেল। এক অদ্ভুত শান্তি তাকে ছুঁয়ে গেল। তাই মনে রাখো, গীবত শুধু অন্যকে ছোট করে না, এটা নিজের আমলও নষ্ট করে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার কোনো না কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।